This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কি ছবিটা উঠে আসছে শ্যাম? দেখো, ইতিমধ্যেই 11 রাউন্ড শেষ হয়েছে গণনা এবং এখনো 1 রাউন্ড বাকি রয়েছে। তার আগে যে বিপুল পরিমাণে জয় নিয়ে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়ী হওয়ার পথে এগিয়ে আছে রবিউল, অর্থাৎ হাজী নজরুল ইসলাম, যে প্রয়াত হয়েছে। প্রয়াত হওয়ার পরে উপনির্বাচন হচ্ছে হারোয়া। এই হারোয়া বিধানসভা বাবাকে ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বাবাকে ছাড়িয়ে যাচ্ছে পুত্র। যেখানে রাজনৈতিক ভাবে সেইভাবে তার দেখা না মিললেও বা কোনো রকম ভাবে কোনো টিকিটে কোনোদিন কখনো কোথাও প্রার্থী হননি তিনি, সেখানে প্রথমবারই যে এত বিপুল ভোটে তিনি এগিয়ে যাবেন, এটা কিন্তু একটা বিরাট বড় পাওনা। এটা তৃণমূল কংগ্রেস যেভাবে বিস্ময় ছড়িয়েছে গোটা হারোয়া জুড়ে, যে বাবার যে ইমেজ একেবারে কিন্তু কাজে লাগিয়েছে রবিউল ইসলাম। অর্থাৎ বাবার যে মুখটা হারোয়ায় যেটা ছিল, যে বাবা যেসব উন্নয়নমূলক কাজগুলো করেছে, যেভাবে হারোয়াকে মানে উন্নয়ন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ঠিক সেইভাবে কিন্তু সেই নিরিখে দাঁড়িয়ে রবিউল ইসলামকে কিন্তু দেখা যাচ্ছে যে বাবার জায়গা থেকেও সে হারিয়ে গেল। অর্থাৎ রবিউল ইসলাম প্রথমে তিনি বলেছেন, জানি যখন এখানে আসেন সেই সময় তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন যে বাবার যে অসমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আমি আগে করব। যে সাধারণ মানুষ, জনগণ যারা আশা করেছিল যে বাবার থেকে কিছু পাওনা, সেই পাওনাটা যে স্থগিত হয়ে রয়েছে, যেহেতু বাবা অসুস্থ হয়েছিল, বাবা সে স্বাস্থ্য থেকে কাজ করতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজগুলো আগে করবে। হাওয়া মানুষকে একেবারেই উন্নয়নে ঘুরিয়ে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি যেখানে সেকেন্ড পজিশনে ছিল, সে একেবারে তলান্তে চলে গেল, সে একেবারে থার্ড রাউন্ডে চলে গেল। অর্থাৎ বিজেপিতে যেখানে 8,896 ভোট এবং যেখানে গতবার ছিল প্রায় 38,000 ভোট, সেখানে এতটা মার্জিন কম, একটা বিরাট ব্যাপার। এই মার্জিন কম দেখে কিন্তু সাধারণ মানুষ হাসছে, এখানে মানুষ হাসছে, কটক করছে যে সে প্রার্থী কি আছে এর মধ্যে, এই ধরনের কথাবার্তা বলছে। অন্যদিকে দেখা আইএসএফ প্রার্থীর হয়ে, যে পিয়ারুল ইসলামের হয়ে হেভি ওয়েট যারা প্রার্থী হেভি ওয়েট রাজনীতিবিদরা তারা সেখানে ছিল, সেইখানে দেখা যাচ্ছে পিয়ারুল ইসলাম যথেষ্ট পরিমাণে সে জায়গা রেখেছে, যে 22,814 ভোট সেখানে পেয়েছে। সেই পিয়ারুল ইসলাম যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে মানে সেই ভোট তো ধারে কাছে নেই, রবিউল ইসলামের ধারে কাছে নেই। 22,000, 8,000 এবং খুব অদ্ভুত লাগছে হারোয়ার মতো কেন্দ্র বিজেপির এই অবস্থা। একেবারে সন্দেশখালীর পাশের এই কেন্দ্র, সেখানেও বিজেপি 9,000 ভোট এখনো পর্যন্ত এই কাছাকাছি পেয়েছে। তো মানে জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষায় রবিউলের। একেবারে জয় ঘোষণা হতেই কিন্তু আর কয়েক মিনিট বাকি আছে হয়তো, যে সার্টিফিকেট যে জেলা প্রশাসক তিনি সার্টিফিকেট দিয়ে দেবেন হাতে, তারপরে কিন্তু তিনি উল্লাসের মাধ্যমে, এই যে উল্লাস, এই যে পাওনা, বিশাল পাওনা, যে এই হাওয়ার বুকে হাওয়ায় প্রথম জায়গায় যেখানে পৃথিবীর একেবারেই শক্ত ঘাঁটি ছিল, যে তোমার বললে দেখা যায় যে মনোরঞ্জন যে সময় সাংসদ ছিল, সেই সময় হারোয়া বুকে লাল ঠান্ডা ছাড়া কোনো কিছু ছিল না। সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এত তলানির থেকে লালের যে দুর্গ যে এমন ভাবে দখল করবে তৃণমূল, সেটা কিন্তু একেবারেই আমরা সেই সময়ের অপেক্ষাতেই রয়েছি রবিউলের জয় ঘোষণার। আপাতত ধন্যবাদ তোমাকে শ্যাম। নজর রাখো পরিস্থিতির দিকে। ইতিমধ্যে 11 রাউন্ডের গণনা শেষ হয়েছে।